নদী থেকে বালু উত্তোলন নিয়ে বিএনপি যুবদল সংঘর্ষ, আহত 15। এদিকে আওয়ামী লীগের মিছিল থেকে পুলিশকে ধাওয়া, এসআইকে কুপিয়ে জখম। জানাবো আগামী নির্বাচনে ভোটার সংখ্যা হতে পারে 12,78,73,752। নির্বাচনী পরিবেশের জন্য সরকারের উদ্যোগ আয়োজন যথেষ্ট নয় বলছে ইসলামী আন্দোলন। এবং সর্বশেষ জানাবো শাপলা চত্বর হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দাখিল 12 নভেম্বর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নদী থেকে বালু উত্তোলন নিয়ে বিএনপি যুবদল সংঘর্ষ, আহত 15। কিশোরগঞ্জের নিকলীতে নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত 15 জন আহত হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিকলী উপজেলা সদরে দীর্ঘদিন ধরে ঘোড়াউতরা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন স্থানীয় 6 নং ওয়ার্ড বিএনপির সভাপতি গিয়াস উদ্দিনের লোকজন। এই নিয়ে উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সোহেলের সঙ্গে তাদের বিরোধ চলছিল। এই বিরোধের জেরে মঙ্গলবার দুপুরে বিএনপির নেতা গিয়াস উদ্দিন ও আজহারুল ইসলাম সোহেলের লোকজন নতুন বাজার এলাকায় বল্লম, রামদা, ইটপাটকেল সহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষণে জড়িয়ে পড়ে। দুপুর 12টা থেকে প্রায় 2 ঘন্টা ধরে চলা সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষণে উভয় পক্ষের অন্তত 15 জন আহত হয়েছে। খবর পেয়ে নিকলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিকলী উপজেলার সহকারী কমিশনার প্রতীক দত্ত বলেন, নিকলী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম সোহেলের অভিযোগের ভিত্তিতে গতকাল রোববার রাত 8টায় ঘেরাউতরা নদীতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এই সময় বালু উত্তোলনকারী ডেজার সহ মোহাম্মদ রিপন মিয়া নামে একজনকে আটক করে 1 লাখ টাকা জরিমানা করা হয়। তিনি আরও বলেন, স্থানীয়রা জানিয়েছেন ওই ঘটনাকে কেন্দ্র করে আজ অভিযোগকারী ও অভিযুক্তদের পক্ষে ওয়ার্ড বিএনপি সভাপতি গিয়াস উদ্দিনের লোকজন সংঘর্ষণে জড়ায়। সংঘর্ষণের বিষয়ে কথা বলার জন্য ওয়ার্ড বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন ও যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম সোহেলের মোবাইলে কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়। তবে নিকলী সদর ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি আব্দুল আলী বলেন, এখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষণের ঘটনা ঘটেছে, তবে কি বিষয়ে সংঘর্ষ হয়েছে সেটা আমি পরিষ্কারভাবে বলতে পারছি না। নিকলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আরিফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, ঘেরাউতরা নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয় 2টি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছে, তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এই বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আওয়ামী লীগের মিছিল থেকে পুলিশকে ধাওয়া, এসআইকে কুপিয়ে জখম। চট্টগ্রামের নগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে সেখানে অভিযানে যাওয়া পুলিশের এক উপপরিদর্শককে কুপিয়ে জখম করা হয়েছে। আহত পুলিশ সদস্যের নাম আবু সাইদ রানা। তিনি বন্দর থানায় কর্মরত রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ঈশান মিস্ত্রি ঘাট এলাকায় আওয়ামী লীগের কর্মীরা ঝটিকা মিছিল বের করে। খবর পেয়ে বন্দর থানা পুলিশের 4 থেকে 5 জনের একটি দল সেখানে যায়। পুলিশ দেখে আওয়ামী লীগের মিছিল থেকে তাদের ধাওয়া করা হয়। এই সময় অন্যরা সেখান থেকে পিছু হটলেও এসআই আবু সাইদ রানা মাটিতে পড়ে যায়। তখন তাকে কুপিয়ে জখম করা হয়। নগর পুলিশের উপকমিশনার আমিরুল ইসলাম বলেন, আওয়ামী লীগের মিছিল থেকে পুলিশের এক এসআইকে কুপিয়ে জখম করা হয়েছে। এই ঘটনার পর সেখানে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করা হয়েছে। আগামী নির্বাচনের ভোটার সংখ্যা হতে পারে 12,78,73,752। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার সংখ্যা 12,78,73,752 জন হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও প্রশিক্ষণ কার্যক্রম তদারকি সংক্রান্ত সভার বিবরণী থেকে এই তথ্য জানা যায়। সভায় জানানো হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট 11,96,00,000
89,289 জন ভোটার, 42,148টি ভোট কেন্দ্র এবং 2,61,564টি ভোট কক্ষ ছিল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম 2025 শেষে 12,78,73,752 জন ভোটার হতে পারে। এই নির্বাচনে সম্ভাব্য 2,950টি অতিরিক্ত ভোট কেন্দ্র সহ মোট 45,098টি ভোট কেন্দ্র এবং সম্ভাব্য 19,000টিরও অতিরিক্ত ভোট কেন্দ্র সহ মোট 2,80,564টি ভোট কক্ষ হতে পারে। এই সব ভোট কেন্দ্রে সম্ভাব্য 8,86,790 জন ভোট গ্রহণকারী কর্মকর্তার প্রয়োজন হবে। পূর্বের সকল নির্বাচনের প্রয়োজনের চেয়ে 10% বেশি ভোট গ্রহণকারী কর্মকর্তাকে প্যাটেলভুক্ত করা হবে। এর মধ্যে প্রয়োজনীয় জনবল সহ 5% অতিরিক্ত ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রায় 9,31,131 জন ভোট গ্রহণ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানানো হয়। নির্বাচনের পরিবেশের জন্য সরকারের উদ্যোগ আয়োজন যথেষ্ট নয় বলছে ইসলামী আন্দোলন। নির্বাচন পরিবেশ তৈরিতে সরকারের উদ্যোগ আয়োজন যথেষ্ট নয়, সে কারণে লেভেল পেন্ডিং ফিল্ড তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ। ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, পরিস্থিতি আদতে কোনো উন্নতি হয় নাই, বরং আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনো কোনো ক্ষেত্রে আরও খারাপ হয়েছে। বিগত 1 বছরের রাজনৈতিক হত্যাকাণ্ডের তথ্য তাই বলে। মাওলানা ইউনুস আহমেদ বলেন, বাংলাদেশের রাজনৈতিক সংঘাত ও সহিংসতার প্রধান ক্ষেত্র হলো নির্বাচন। বিশেষ করে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সংঘাত, হানাহানি ও সহিংসতা দেশব্যাপী ছড়িয়ে পড়ে। শত শত মানুষ ওই রাজনৈতিক সহিংসতায় প্রাণ হারায়। জুলাই অভ্যুত্থানের পর আমরা দেশের রাজনৈতিক সংস্কৃতি, নির্বাচন ব্যবস্থা আমূল পরিবর্তনের প্রত্যাশা করেছিলাম, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আশা করেছিলাম। 300 আসনের সাক্ষাৎকার সম্পূর্ণ হয়েছে জানিয়ে তিনি বলেন, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা, খুলনা, সিলেট ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে তৃণমূলের দায়িত্বশীলদের থেকে যেই সব সম্ভাব্য প্রার্থীর নাম এসেছে তাদের সঙ্গে একান্ত সাক্ষাৎকার মিলিত হয় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতারা। আসনের সম্ভাবনা, সংকট ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা শেষে একজনকে নির্ধারণ করা হয়। ইতিমধ্যে আরও 2 দফা সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে। এটা 3য় দফার সাক্ষাৎকার। ইসলামী আন্দোলন বাংলাদেশ দ্রুতই আনুষ্ঠানিকভাবে 300 আসনের প্রার্থী তালিকা ঘোষণা করবে। একই সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিআর পদ্ধতিতে উভয় কক্ষের নির্বাচনের আয়োজনের জন্য সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাবে উল্লেখ করে দলটির মহাসচিব বলেন, নির্বাচন ব্যবস্থাকে সুস্থির ও সাবলীল করতে উভয় কক্ষে আমরা সহ দেশের অনেক রাজনৈতিক সংগঠন ও বুদ্ধিজীবী দাবি জানিয়ে আসছে, কিন্তু সরকার নিম্নকক্ষে পিআর নিয়ে আলোচনার এজেন্ডা রাখেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা ভয়ানক হতে পারে তার সাম্প্রতিক নজির দেখা গেছে। গাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে সাংবাদিককে হত্যা করা হয়েছে। শাপলা চত্বর হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দাখিল 12ই নভেম্বর। এক যুগ আগে 2013 সালের 5ই মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যা, নির্যাতন সহ মানবাধিকার বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ এই মামলার অপর আসামিদের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 12ই নভেম্বরের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। প্রসিকিউশনের সময় আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 প্রতিবেদনের দাখিলের এই দিন ধার্য করে। আদালতে প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম শুনানি করেন। এদিকে ক্ষমতাচূর্ণ শেখ হাসিনা সহ এই মামলায় 21 জন আসামির মধ্যে গ্রেপ্তার 4 জন আসামি আজ ট্রাইব্যুনালে হাজির ছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর হেফাজতে ইসলামের নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে আজিজুল হক ইসলামাবাদী এই অভিযোগ করেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।